কল্পনা করুন এমন এক বর্ম বা আর্মারের কথা যা কোনো তলোয়ার, কোনো তীর, এমনকি কোনো ব্রহ্মাস্ত্র ভেদ করতে পারে না। এটি কোনো কল্পবিজ্ঞানের সুপারহিরো মুভি নয়। আজ থেকে ৫,০০০ বছর আগে মহাবীর কর্ণের শরীরে জন্ম থেকেই ছিল এক অভেদ্য কবচ ও কুণ্ডল। কিন্তু এই বর্ম কি কেবলই সোনা দিয়ে তৈরি ছিল, নাকি এটি ছিল প্রাচীন ভারতের কোনো উন্নত বায়োটেকনোলজি যা মানুষকে অমর করে দিত? আজ আমরা উন্মোচন করব দানবীর কর্ণের সেই অলৌকিক কবচের রহস্য। সাথে আছি আমি আপনাদের বন্ধু, আর আপনারা দেখছেন ফ্যাক্টস মিস্ট্রি বাংলা। মহাভারতের বর্ণনা অনুযায়ী সূর্যদেবের বরদানে কুন্তিপুত্র কর্ণের জন্ম হয়েছিল এই কবচ ও কুণ্ডল পরিহিত অবস্থায়। এটি কর্ণের চামড়ার সাথে মিশেছিল, যেন এটি তার শরীরেরই একটি অঙ্গ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান একে হয়তো জেনেটিক মডিফিকেশন বা এক্সকেলেটন বলতে পারে। কোনো ধাতু নয়, বরং এটি ছিল এমন এক জৈব বর্ম যা কর্ণের কোষের সাথে মিলেমিশে তাকে যে কোনো আক্রমণ থেকে রক্ষা করত। কর্ণের শরীরে যতক্ষণ এই কবচ ছিল, মৃত্যু তাকে স্পর্শ করার সাহস পায়নি। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দেবরাজ ইন্দ্র জানতেন এই কবচ থাকলে অর্জুন কখনোই কর্ণকে হারাতে পারবেন না। তাই তিনি এক ব্রাহ্মণের বেশ ধরে কর্ণের কাছে এসে ভিক্ষা চাইলেন। কর্ণ জানতেন এটি ইন্দ্রের ছলনা, তবুও তিনি ছুরি দিয়ে নিজের শরীরের চামড়া চিরে সেই রক্তমাখা কবচ দান করে দিলেন। অনেকে মনে করেন কর্ণের সেই কবচ ও কুণ্ডল ইন্দ্র নিয়ে গিয়ে স্বর্গের কোনো গোপন স্থানে রেখেছিলেন। কিন্তু লোককথা অনুযায়ী উড়িষ্যার কোণার্ক সূর্য মন্দির বা বিহারের মুঙ্গেরে এমন কিছু গোপন সুড়ঙ্গ আছে যেখানে আজও সেই তেজস্ক্রিয় বর্মটি লুকানো আছে বলে বিশ্বাস করা হয়। 1904 সালে কোণার্ক মন্দিরের কিছু পাথর পরীক্ষা করার সময় বিজ্ঞানীরা সেখানে এমন কিছু অদ্ভুত চৌম্বকীয় তরঙ্গ পেয়েছিলেন যা কোনো সাধারণ ধাতুর নয়। এটি কি সেই হারানো প্রযুক্তির অবশিষ্টাংশ? কর্ণের সেই ত্যাগ কি কেবলই একটি গল্প, নাকি এটি ছিল প্রাচীন ভারতের কোনো হারানো বিজ্ঞানের চরম নিদর্শন? আপনার কি মনে হয়, কর্ণের কবচ কি আসলেও তাকে অমর করে রেখেছিল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এমন সব বীরত্বের রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ফ্যাক্টস মিস্ট্রি বাংলাকে। জয় শ্রীকৃষ্ণ।